যে যেখানে আমার জনগণ ভোট দিতে পারবে না, যেখানে আমার জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবে না, যেখানে জনগণের নিরাপত্তা নাই, সেই নির্বাচনে আমরা বিএনপি বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারে না। যার জন্য খালেদা জিয়া কিন্তু অংশগ্রহণ করে নাই, যার জন্য আপনারা দেখবেন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় 10 বছর জেল দিয়েছিলেন, উনি 6.5 বছর কারাগারে ছিলেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি দীর্ঘদিন পর বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই, কারণ এর আগে বাংলাদেশে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে গেছে, সেই নির্বাচনে দিনের ইলেকশন রাতে হয়ে গেছে, সেই নির্বাচনে আমরা মামুরা একসাথে ইলেকশন করেছি, কি আপনাদের মনে আছে না? কিন্তু আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে চাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, উনি যদিও আপনারা জানেন উনি মারা গেছেন, যে যেখানে আমার জনগণ ভোট দিতে পারবে না, যেখানে আমার জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবে না, যেখানে জনগণের নিরাপত্তা নাই, সেই নির্বাচনে আমরা বিএনপি বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারে না। যার জন্য খালেদা জিয়া কিন্তু অংশগ্রহণ করে নাই, যার জন্য আপনারা দেখবেন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় 10 বছর জেল দিয়েছিলেন, উনি 6.5 বছর কারাগারে ছিলেন। কিন্তু কোন অন্যায়ের কাছে, মিথ্যার কাছে বেগম খালেদা জিয়া মাথা নত করে নাই, কারণ উনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক, উনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পাক, উনি চেয়েছিলেন বাংলাদেশটা আগামী দিনে উন্নয়নের সড়কে চলে যায়। আগামী দিনে আপনারা কিন্তু অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা সবাই ভোট দিতে পারবেন। এখন কথা হলো, সেই নির্বাচনে যে আপনারা ভোট দিবেন, সেই নির্বাচনে আপনারা যদি সুচিন্তিত ভাবে রায় দিতে না পারেন, তাহলে যে এই উন্নয়ন থেকে আপনারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, যেভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যা কিছু দরকার ছিল, সেই কাজটি কিন্তু আগামী দিনে হবে না। আপনাদেরকে আমি একটু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে বড় দল কোনটা কোনটা ছিল বলেন তো? বড় দল কোনটা কোনটা ছিল? বিএনপি এবং আওয়ামী লীগ। এখন কি বাংলাদেশে আওয়ামী লীগ আছে? না, আছে, গোপনে আছে মনে হয়। তারপরও দেখেন, আওয়ামী লীগের যারা ছিলেন নেতা, এই মাঠ পর্যায়ে আপনারা যারা নেতা কর্মী ছিলেন, তাদেরকে রেখে কিন্তু অনেকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনাদের কথা চিন্তা করে নাই যে আপনারা কিভাবে আছেন, ভালো আছেন না খারাপ আছে, আপনাদের উপর অত্যাচার হচ্ছে না নির্যাতন হচ্ছে, না আপনাদের সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, এই কথা কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ চিন্তা করে নাই। নিজেদের জীবন বাঁচাবার জন্য না পালিয়ে গেছে।